নাগা খেয়ে আমাদের বুলবুল ভাইয়ের অবস্থা আমার কাছে তেমন বেশি ঝাল মনে হচ্ছে না, তবে রিভিউ ভালো। দেখি ভাই একটু যাই, একটু জায়গা দেয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো অনেক দিন থেকেই প্ল্যান করতেছিলাম যে কলিগদের সাথে আমরা একটু ঘুরতে যাব, তাদের সঙ্গে সময় মিলতেছিল না। তো অতঃপর সময় মিলে গেছে। তো আজকে আমরা তিনজন, আমি, বুলবুল ভাই আর ফয়সাল, আমরা 300 ফিট যাব। তো যেহেতু 300 ফিট যাব, মানে 300 ফিট তো যাওয়াই হয়, তো আমাদের আজকে বুলবুল ভাই বলেছেন যে চলেন আপনাদের 300 ফিটে একটা সারপ্রাইজ দেব। তো কী সারপ্রাইজ? বলে যে আপনারা তো অনেকে 300 ফিট গিয়েছেন, ওইখানে একটা সিঙ্গারা পাওয়া যায়, নাগা সিঙ্গারা। তো আমি একটু অবাক হলাম যে 300 ফিটে তো অনেকবার গিয়েছি, যাওয়া আসা হয়, কিন্তু নাম তো শুনিনি। ওকে, তো চলুন যেতে যেতে কথা হবে নাগা শিকারার। তো বের হয়ে আমরা যাচ্ছি হাতির ঝিলের। আমার এই জায়গাটি অনেক সুন্দর লাগে, মানে রাস্তার চেয়ে আর কি, যেটা পুলিশ প্লাজা থেকে পার হয়ে, যে প্রথম ব্রিজটা পার হয়ে আপনার বাড্ডায় ঢোকার যে রাস্তাটি, আমার কাছে কেন জানি রাস্তাটি ভালো লাগে। তো সুন্দর রাস্তাটি থেকে আমরা বাড্ডার রাস্তায় চলে আসলাম। এখানে একটু দাঁড়াবো ফয়সালকে নেওয়ার জন্য। ফয়সাল আসলে আমরা চলে যাব 300 ফিট। হ্যাঁ, কোথায়? বাসার গলিতে এখনো? ওই তাহলে তো তোমার রাস্তার অপোজিটে আছে। আচ্ছা, আসতে দিয়ে থাকেন। চলো। বুঝতে পারো না? এইখানে কোথায় যেন দোকানটা ছিল। দেখো দেখো, এই যে আছে তো। হেলমেট ছাড়া চলে আসছে, এখানে একটা হেলমেট কিনতে হবে। এই শুক্রবারের দিন জ্যাম থাকলে তো লাগে বিরক্ত। আর এই রাস্তাটাতে জ্যাম থাকে, তুমি না থাকলে এই পাশে আসতে না। আর এদিকে যে ভিতরে ঢুকবো সেটার কোনো ব্যবস্থা নাই। ওই লিঙ্ক রোড দিয়ে যেতে যেতে তো আমরা চলেই যাবো। এই যে এই হারাম গুলোই হচ্ছে রাস্তাগুলো যাবে আমার এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে না ভাবছি। ফয়সালকে পিক করে যাচ্ছিলাম আমরা 300 ফিটের পথে, কিন্তু দেখুন মানুষজন আসলে কিভাবে রাস্তা পারাপার হয়। আমি যেটা সবসময়ই আমার ভিডিওতে বলে থাকি যে আমরা বাঙালিরা রাস্তা পারাপারের ক্ষেত্রে খুবই উচ্ছৃঙ্খল। সেটা আমাদের দুজনের জন্যই খারাপ, যে পারাপার হচ্ছে তার জন্য। আমরা যারা ড্রাইভ করি, বাইক হোক, সিএনজি হোক, কার হোক, বাস হোক, সবার জন্যই কিন্তু জিনিসটা খুবই খারাপ। তো জানি না আমরা আসলে ভবিষ্যতেও এটা থেকে দূর হতে পারবো কিনা, তবে আশা রাখি আমরা, আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা রাস্তা পারাপারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ। তো আমরা আস্তে আস্তে এখন কুড়িল ফ্লাইওভার, যেটা বা কুড়িলের যে রাস্তা, সেখানে চলে আসলাম। আমরা এখন একটু সামনে যেতে থাকবো, বুলবুল ভাই সামনে অপেক্ষা করতেছে, তো যাওয়া যাক। আজকের আকাশটা কিন্তু মানে খুবই সুন্দর, তো সেটা আমি বের হয়ে একটু পরেই বুঝতে পেরেছিলাম। তো একটু দেখুন এখানে কুড়িলের যে
গোল চত্বরটা, এখানে থেকে আকাশটা কত সুন্দর লাগতেছে। এক পাশে গাছ আর এক পাশে সুন্দর আকাশ। ওয়াও, খুবই সুন্দর না? অতঃপর আমরা এখন 300 ফিটের এন্ট্রি জায়গায় চলে আসছি, যেখানে আমাদের কলিগ বুলবুল ভাই অপেক্ষা করতেছে। তো তাকে সঙ্গে নিয়ে আমরা কিছু ছবি তুলতে পারি, ওকে দেখা যাক, তারপর আমরা সামনে এগিয়ে যাব। সেটাই তো, ওইটা না? পাঁচটা বাজছে, তাড়াতাড়ি চলে আসি। আমরা এখানেই তুলি বেশি। আর ওর কাছে যান, এখানে কি? তো কিছু ছবি তুলে আমরা এখন নাগাসিংহার পথে যাব। তার আগে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যে এখান থেকে এইটুকু রাস্তা, 300 ফিটের সুন্দর রাস্তায় একটু ফ্লেক্স করা যাক, একটু ভিডিও করি, যেটার জন্য ফয়সালকে দিলাম ক্যামেরা। অতঃপর বুলবুল ভাই আর ফয়সাল মিলে যা করলো, ওয়াও দারুণ, দেখুন আপনারা। বলবে কাকে দিছি রাজার পর। ওর গাড়ির ভিডিও করবো আমি। কি রে অত জোরে না। আরো ধরে যান। দারুণ জায়গা। বুলবুল ভাই, ফয়সাল আর আমি আজকে আমরা আসলাম 300 ফিট এরিয়াতে। এখন পর্যন্ত কেউ বলে নাই যে ভালো। এই জায়গাটা অনেক সুন্দর। আমরা আজকে বুলবুল ভাই আমাদেরকে সিঙ্গারা খাওয়াবে। কি সিঙ্গারা যেন? নাগা সিঙ্গারা, কিন্তু জানি না কপালে আছে কিনা। এখানে কিছুক্ষণ আড্ডা চলতেছে, তারপর আমরা নাগা সিঙ্গারার দিকে খেতে চলে যাব। আপনার একটু ভিউটা উপভোগ করুন। আপনি তো ভয়েস এমনিই দেন, এগুলো বলে লাভ। পালক খয়রাতে টিম এখানে বসে আছি আমরা। কিছুক্ষণ আড্ডা দিয়ে ভাবলাম চলেন এবার নাগা সিঙ্গারার পথে যাওয়া যাক, দেখি পাওয়া যায় কিনা। তো দেখতে দেখতে একটি সুন্দর নৌকা ছিল, তো তাদেরকে অনেক বলে কয়ে আমি নৌকায় গিয়ে কিছু ছবি তোলার জন্য রাজি করাতে পারলাম। অতঃপর আমাদের ক্যামেরাম্যান বাস আমার দেখুন ভুঁড়ি কমানোর জন্য কত চেষ্টা। ওয়াও, দারুণ না? এখন আমাদের বুলবুল ভাই কিছু শর্ট নিচ্ছে, ফয়সাল দিয়ে দিচ্ছে। আমরা একটু পর এখন নাগা সিঙ্গারা খেতে চলে যাব। ওটা অনেক সুন্দর ভাই। আমরা বেরোয় 300 ফিটে উঠি, আপনি তো রিটার্ন করুন একটা ইউটার্ন। তো আমাদের ফয়সাল বলতেছে যে ভাই শুধু আপনারাই ফ্লেক্স নেবেন, একটু আমিও নেই। আচ্ছা, ফ্লেক্স মানে হচ্ছে একটু ভাব দেয়া, এটা আমি একটু বলি আর কি, কিছু মনে করিয়েন না আবার আপনারা। চলো চলো না, চলো ও যাক, ও যাক। তোমাকেই তো ঢুকাচ্ছি। আরে ওটা কেটে নিতে হবে, দাঁড়াও।
তো এখন আমাদের ফয়সাল ভাইয়া ফ্লেক্স নিচ্ছে হান্টার নিয়ে। তো এখানে কিছু একটা ছোট ঘটনা আছে, থাক আজকে আর বললাম না, যেটা ফয়সালকে লজ্জা লাগবে বললে, অন্য একদিন। ওকে চলুন নাগাশিঙ্গারার কাছে যাওয়া যাক। নাগাশিঙ্গারার কাছে চলে আসছি, যদিও আজকে অনেক ভিড়। বলুন ভাই প্লিজ যান, দেখেন কি অবস্থা, পাবো কিনা নাগাশিঙ্গারা। এখানে আমি কয়েকবার আসছি, আমরা জানতামই না। ফয়সাল সেদিন আসলাম না ডেলিভারি নিয়ে, সেদিন তো জানতাম না। নাগাশিঙ্গারা এই যে সিরিয়াল দিতে হয়। এর পরেটা কি পাবো? আশা করো ভাই। মেকিং অফ নাগাশিঙ্গারা। কততম সিরিয়াল? সমস্যা নেই, সমস্যা নেই, আমরা আছি। পাটা ছাড়িয়ে ঘোরাঘুরি করেন। কত মিনিট পর পাবো বলেন? 20-25 মিনিট। 20 থেকে 25 মিনিট। এই যে আমি সিরিয়াল 38 নম্বর সিরিয়ালে আছি। ওকে, কোনো সমস্যা নেই, আজকে সিঙ্গারা খেয়েই যাবো আমরা। এখানে ব্যাপক ভিড়, সবাই এসে সিরিয়াল দিচ্ছে। আমরা চেয়ার নিয়ে এখন গাছতলায় বসবো। তবে আবহাওয়াটা অনেক সুন্দর, মেঘলা আবহাওয়া, ভালো লাগতেছে। এখানে কিছু সবজিও পাওয়া যায়, সবজি নিয়েও বসেন লোকজন। আপনারা খাইলেন, সেতু পারে, আমি একটা খাইতে পারি। ডিপেন্ডস, আমি যেমন গরম খাইতে পারি না। আবহাওয়াটা অস্থির, পুরা নিম্নচাপের মতো। বিশাল লম্বা লাইন, সবাই এখানে দাঁড়ানো নাগাশিঙ্গারা খাবে। আমরা এখনো সিরিয়াল পাইনি, অপেক্ষা করতেছি। অপেক্ষারত ফয়সাল, বুলবুল ভাই, আমরা হচ্ছে আরো দুইজনের পরে শেষ হয়েছে। অনেকেই খাচ্ছে। সিঙ্গারাটা নাকি খুব ঝাল, ব্যাপক ঝাল। আর এদিকে আবহাওয়া একটু ঝিরিঝিরি বৃষ্টি, বৃষ্টি মিষ্টি নাই। ভাই যাচ্ছে আমাদের সিঙ্গারা নিয়ে আসার জন্য, দেখা যাক কি হয়। আমাদের প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের সেই নাগা সিঙ্গারা চলে আসলো। 6 পিস নাগা সিঙ্গারা, দেখতে সিঙ্গারার মতোই। এখন দেখা যাক টেস্টে কি ডিফারেন্ট হয়। এবার মতো হয়ে গেল। এই বেশি গরম আমি খাইতে পারি না। ঝাল আবার সাদা করে ঝাল নিয়ে আসছে। ঝাল নাকি ওটা লবণ? লবণ। একটু ভালো। মাটির চুলায় রান্না করে। নাগা খেয়ে আমাদের বুলবুল ভাইয়ের অবস্থা খারাপ। আমার অবস্থায় খারাপ। আমার কাছে তেমন বেশি ঝাল মনে হচ্ছে না, তবে রিভিউ ভালো। আপনারা চাইলে হচ্ছে 300 ফিট থেকে পার হয়ে 1 2 3 4 চারটা ব্রিজ পার হয়ে পঞ্চম যে ব্রিজটা, তার বামে এসে আরেকটা ব্রিজ আছে গোল চত্বর, বামে এসে এইদিকে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন নাগাশিঙ্গারা। ভালো হেরে গেছে, সেও হচ্ছে ঝালের জ্বালায় চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু একমাত্র আমি যোদ্ধা যে আমার খেয়ে কিচ্ছু হয়নি। এই গরমে শেষ আমি। চলেন, আমাদের নাগা খাওয়ার শেষ, নাগাশিঙ্গারা। এখন আমরা চলে যাচ্ছি। ওকে, ফয়সাল হচ্ছে হাতটা নিয়ে সামনে, আমরা পেছন পেছন। ওকে,
দেখি ভাই একটু যাই, একটু জায়গা দেয় যাই। আমরা মোজো নিলাম, মোজো গেছে, সেই জন্য সে মোজো দিয়ে ঠোঁটে চুমু খাচ্ছে। শান্ত ভাই মিস ইউ। শান্ত ভাই হলে ভালো হতো। তুমি বলো কিছু। আমি কি বলবো, এই বান্দা বললো কি যে হচ্ছে আপনার সে মানে বিশাল ঝাল। হ্যাঁ আমি কিন্তু এমন করতেছি না, সে যেমন করতে। সেটাই। শান্ত ভাই আমার তো কোনো মিই নাই, একদিন হয়ে যাচ্ছে। তো দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে আসলো, যদিও বা ভিডিওতে খুব একটা বেশি অন্ধকার দেখা যাচ্ছে না, কিন্তু মোটামুটি তখন অন্ধকার হয়ে আসছে। তো আমাদের আজকে সিঙ্গারা খাওয়ার পার্ট শেষ। আমরা এখন ফয়সাল আর আমি চলে যাব, ফয়সালকে নামিয়ে দিয়ে, আর এদিক দিয়ে বুলবুল ভাই চলে যাবে মিরপুর হয়ে তার বাসায়। তো সামনে দেখা যায় কিছু ছবি তুলতে পারি আমরা। ঠান্ডা লাগবে। এইটাতে আমি প্রথমেই এই জন্য দাঁড়াই না, হাজার হাজার মানুষ হয় এটাতে। ফটো সেশন হইলো, ফটো সেশন হওয়ার পরে এখন আমরা রওনা দিচ্ছি। খুবই সুন্দর জায়গাটা। তো আজকের মতো আমাদের ডে ট্যুর শেষ হলো, আর সন্ধ্যার এই আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।